আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের গতকালকের ক্লাসের রেকর্ডটা ডিলিট হয়ে গিয়েছে। ওইটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই জন্য আবার আমি রেকর্ড করে দিচ্ছি। আমরা গতকালকে সেক্তা নিয়ে আলোচনা করছিলাম, সেক্তা এবং মুআনাকা। তারপর আমরা সেক্তা নিয়ে আলোচনা করি। সেক্তা সেক্তা লিখিত স্থানে স্বর ভঙ্গ করিয়া একটু থামিতে হয়, কিন্তু নিঃশ্বাস ছাড়িতে হয় না। কোরআন শরীফে ৮টি স্থানে এরূপ চিহ্ন আছে। তাহলে কি বলছে এখানে? সেক্তা কি বলছে ভাই? মানে হচ্ছে আপনি সেক্তা যেখানে আসবে ওখানে শ্বাস ফেলা যাবে না, নিঃশ্বাস বন্ধ রেখে নিঃশ্বাস ফেলা যাবে না, নিঃশ্বাস বন্ধ রেখে ২ সেকেন্ড অপেক্ষা করে তারপর তারপর পরের শব্দের সহিত মিলিয়ে পড়তে হবে। যেমন আমি যদি এখানে দেখাই, এখানে দেখেন একটা সেক্তা আছে। এর সেক্তা আমরা কিভাবে করব? যেমন দেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিইউনযিরা। ইওয়াজা বলে যে আমি যে ২ সেকেন্ড অপেক্ষা করলাম, এটা হচ্ছে সিক্তা। ইওয়াজা এভাবে আমি দম ফেলে দিলাম না, মানে ইওয়াজা কাইয়িমা এভাবে বলা যাবে না। কি করতে হবে? ইওয়াজা কাইয়িমান লিইউনযিরা, মানে হচ্ছে তুমি অক্ফও করতে পারবা না, আবার মিলাইয়াও পড়তে পারবা না। কি করতে হবে? যেখানে সেক্তা থাকবে ওইখানে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, 2 সেকেন্ড অপেক্ষা করে পরের শব্দের সহিত মিলাইয়া পড়তে হবে। আশা করি বুঝাইতে পারছি। তারপরে যদি আমি আরেকটা দেখাই, দেখেন এখানে দেখেন সূরা ইউসুফ 12 নম্বর পারা। দেখেন, ইউসুফ আ'রিদ আন হাযা ওয়াস্তাগফির লিযানবিক। আবার বলি, ইউসুফ আ'রিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযানবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। তাহলে সেক্তা কিভাবে করবো আমরা? যেখানে সেক্তা আসবে ওখানে আমরা দমটা বন্ধ করে, নিঃশ্বাসটা বন্ধ করে, মানে ফেলে দিব না, নিঃশ্বাস ফেলে দিব না, নিঃশ্বাস বন্ধ করে ২ সেকেন্ড অপেক্ষা করে পরের শব্দের সহিত মিলাইয়া পড়বো। যদি আমি আরেকটা দেখাই, দেখেন এটা হচ্ছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন এটা হচ্ছে কি বলে ২৩ নম্বর পারা। সূরা ইয়াসিন ২৩ নম্বর পারা। ভালো করে দেখেন, এখানে যদি আমি বলি, দেখেন এখানে আরেকটা আছে, দেখেন ওয়াকফে লাজিম আছে, ওয়াকফে গুফরান আছে। ওয়াকফে লাজিম, ওয়াকফে গুফরান। ওয়াকফে গুফরান হচ্ছে গুনাহ মাফ হয় যদি ওয়াকফ করি, আর ওয়াকফে লাজিম মানে করতেই হবে, না করলে গুনাহ হবে। কিন্তু যেহেতু সেক্তা চলে আসছে, সেক্তাকে আপনি প্রাধান্য দিতে হবে, সেক্তাকে ফাওয়ার দিতে হবে, ওগুলা কোনো কাজ হবে না। তাহলে আমরা এখানে কিভাবে পড়বো? দেখেন, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن هذا ما وعد الرحمن وصدق المرسلون। আশা করি বুঝাইতে পারছি। তাহলে কিভাবে পড়বো ভাই? সেক্তার বিষয়টা মোটামুটি হয়তো ক্লিয়ার হয়ে গিয়েছেন। মানে যেখানে সেক্তা আসবে ওখানে আমরা দমটা বন্ধ করে ২ সেকেন্ড অপেক্ষা করে পরের শব্দের সহিত মিলাইয়ে পড়বো। অক্ফ করা যাবে না, থামা যাবে না। আচ্ছা, তারপর আমরা সেক্তার বিষয়টা তো শেষ। তারপরে ওয়াও কফ ফায়াতা, এরূপ চিহ্নস্থানে ওয়াকফ মানে সেক্তার নেয় এমন ভাবে পড়িবে যেন ওয়াকফের খুব কাছাকাছি হইয়া যায়, কিন্তু নিঃশ্বাস ছাড়িবে না। মানে হচ্ছে সেক্তা বলছিলাম যে ২ সেকেন্ড অপেক্ষা করবেন, আর ওয়াও কফ ফায়াতা এইরকম চিহ্ন যদি থাকে ওখানে আপনি ১ সেকেন্ড অপেক্ষা করবেন, মানে সেক্তা থেকে অনেক কম। বলছে যে ওয়াকফের খুব কাছাকাছি হইয়া যায়, তার মানে ১ সেকেন্ডেরও কম, ১ সেকেন্ডে করবেন, ঠিক আছে? কিন্তু নিঃশ্বাস ছাড়া যাবে না।
সেক্টর নাই করবেন। আশা করি বুঝাইতে পারছি। তারপর আরেকটা বিষয় আমরা আলোচনা করি, ওইটা হচ্ছে মুআনাকাহ। এই ফোঁটা তিনটা দেখতেছেন না, এই চিহ্নকে ওয়াকফে মুআনাকাহ বলে। এই চিহ্নটি শব্দ বা বাক্যের ডানে এবং বামে দুই পাশেই থাকে। পড়িবার সময় প্রথম দিকে ওয়াকফ করিলে দ্বিতীয় দিকে মিলাইয়া পড়িতে হয়, আর প্রথম দিকে ওয়াকফ না করিলে দ্বিতীয় দিকে ওয়াকফ করিতে হয়। আশা করি বুঝাইতে পারছি। আপনারা মনে হয় এখনো ক্লিয়ার না, আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন, এটা হচ্ছে সূরাতুল বাকারা। দেখেন বলছে যে কোরআন শরীফের 16 জায়গায় এগুলা থাকবে, মুআনাকা এটা থাকবে। এই ফোঁটা তিনটা দেখতেছেন না, এটা নাম কি ভাই? মুআনাকা। দেখছেন পাশেও আছে মুআনাকা। ঠিক আছে ভাই? তাহলে মুআনাকা, মুআনাকার মুআনাকার শব্দ হচ্ছে, যেমন ওয়াকফ কিভাবে করবেন, মুআনাকায় ওয়াকফ করবেন কিভাবে, ওটা হচ্ছে আপনি মুআনাকা যদি এক জায়গায় দেখেন, দেখবেন আরেক জায়গাও থাকবে, মানে যে কোনো দুই জায়গায় থাকবে। তো আপনি হয় প্রথম জায়গায় ওয়াকফ করবেন, না হয় দ্বিতীয় জায়গায় ওয়াকফ করবেন, মানে যে কোনো এক জায়গায় ওয়াকফ করতে হবে। যেমন দেখেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমি দ্বিতীয় জায়গায় ওয়াকফ করলাম। আপনি চাইলে প্রথম জায়গায় ওয়াকফ করতে পারেন, কিন্তু পরেরটাতে ওয়াকফ করা যাবে না, মানে যে কোনো এক জায়গায় ওয়াকফ করতে হবে। আবার ওয়াকফ না করলেও হবে না, গুনাহ হবে। আবার দুই জায়গায় ওয়াকফ করতে পারবেন না, মানে হচ্ছে যে কোনো এক জায়গায় ওয়াকফ করতে হবে। আশা করি বুঝাইতে পারছি। তো আমি যদি আরেকটা দেখাই, দেখেন এটা 3 নাম্বার পারা। দেখেন এই এখানে একটা মুআনাকা আছে, দেখবেন আশেপাশে আরেকটা আছে, এই আরেকটা দেখছেন। তাহলে আমরা যে কোনো এক জায়গায় ওয়াকফ করব। তা আমি আপনাদেরকে বলবো যে আপনারা 2 নাম্বারটা ওয়াকফ করবেন সব সময়। হ্যাঁ, আপনি চাইলে প্রথমটা করতে পারেন, সমস্যা নেই। ওকে, তাহলে দেখেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারান ওয়া মা আমিলাত মিন সু। আমি এখানে ওয়াকফ করলাম। তো ওয়াকফ করলে আবার রিপিট করা লাগবে না, ওয়াকফই, মানে ওয়াকফ করছেন তো করছেনই, সমস্যা নাই। ঠিক আছে? ওয়াকফ করলে পরের শব্দ থেকে পড়বেন। যেমন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। আমি যদি আরেকটা দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে 2 নাম্বার পারা। এটা হচ্ছে কি ভাই? 2 নাম্বার পারা, যত সম্ভব 8 নাম্বার পৃষ্ঠা হবে এটা। এখানে দেখেন মুআনাকা, এখানে একটা আছে, আবার পাশে একটা আছে। তো আপনি যে কোনো এক জায়গায় ওয়াকফ করবেন। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি ওয়া আহসিনু। আশা করি বুঝাইতে পারছি। আর যদি শ্বাস না থাকে, আপনি প্রথমটা ওয়াকফ করতে পারেন, পরের শব্দের সাথে মিলিয়ে পড়তে পারেন। তাহলে وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছেন। আজকে তাহলে এই পর্যন্ত থাকবে। যদি না বুঝেন আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। हरदम अल्लाह अल्लाह कर, नूर से अपना सीना भर।